প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এখন আমি তোমাদের আজকে ক্লাস 9-এর ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স পড়াতে যাচ্ছি। দেখো, আমরা গত 3টা ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের যখন করোনা ভাইরাসের পূর্বে ফেব্রুয়ারি এবং মার্চ তখন ট্রান্সফরমেশন সেন্টেন্স আমি বা চেঞ্জিং সেন্টেন্স ক্লাসে শুরু করেছিলাম। ওই সময় আমরা সিম্পল টু কমপ্লেক্স এবং কমপ্লেক্স টু সিম্পল তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। ওই ধারাবাহিকতায় আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল টু কম্পাউন্ড এর 5টি রুলের 5টি সেন্টেন্স আমি লিখেছি। সিম্পল সেন্টেন্স আমি এখানে বোর্ডে লিখেছি। এগুলাকে কিভাবে কম্পাউন্ডে নিতে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই আমি রুলগুলি বলে দিব, তোমরা মনে রাখবে এবং সেই হিসাবে তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। প্রথমে আমি রুল 1 সিম্পল থেকে কম্পাউন্ডে আমি নিব। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, হি ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন। মনে রাখবে, আসলে বিস্তারিত আলোচনা দরকার ছিল। 2+ অ্যাডজেক্টিভ 2+ ভার্ব, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার নিয়ে এখন আলোচনা করার অত সময় আমার হাতে নেই। তারপর আমি বলছি, যখন দেখবে তোমরা 2+ অ্যাডজেক্টিভ 2+ ভার্ব দিয়ে সিম্পল সেন্টেন্সটা দেওয়া থাকবে, তখন কম্পাউন্ড করার সময় প্রথমে সাবজেক্ট এবং তার সাথের যে ভার্ব আছে সরাসরি বসাবে। বসানোর পর এই টুটা উঠাই দিয়ে তার পরিবর্তে বেরি বসাবে। তাহলে বেরি বসানোর পর এই যে লেট, এটা হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটি বসাবে। তাহলে কি দাঁড়ালো? হি ওয়াজ ভেরি লেট। আর কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম হলো দুটি সেন্টেন্সের মাঝে কনজাংশন বসবে, কানেক্টর বসবে। তাহলে এখানে খেয়াল করো, হি ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন। তো সে বিলম্বের কারণে ট্রেনটা ধরতে পারে নাই, এটা একটা কারণ। সেই হিসাবে তুমি এখানে কনজাংশন হিসাবে সো অথবা অ্যান্ড সো এই দুটার যে কোনো একটা বসাবে। তাহলে হি ওয়াজ ভেরি লেট, সো সাবজেক্টটি এগেইন বসাবে। আবার সাবজেক্ট বসালে, যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে, বোঝা গেল সেন্টেন্সটি পাস্ট টেন্সের, তাই এখানে তুমি কুড নট বসাবে। তাহলে হি ওয়াজ সো লেট অর হি ওয়াজ ভেরি লেট অ্যান্ড সো অথবা সো হি কুড নট, এরপরে বাকি অংশটুকু বসাই দিবে, ক্যাচ দ্য ট্রেন। এটা 1 নম্বর নিয়ম হলো। 2 নম্বর হলো, যখন তুমি দেখবে সিম্পল সেন্টেন্সটি আইএনজিযুক্ত ভার্ব দিয়ে দেওয়া আছে এবং পরবর্তী মাঝখানে কমা আছে এবং পরবর্তী একটি সেন্টেন্স দেওয়া আছে, পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্টটি দেওয়া থাকবে কম্পাউন্ড করার সময় সেই সাবজেক্টটি প্রথমে বসাবে। বসাইলাম হি। এখন দেখো এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। এই আইএনযুক্ত ভার্বটিকে পাস্ট ফর্মে নিয়ে আসবে। হেয়ারিংয়ের মূল ভার্ব হলো হেয়ার, হেয়ারের পাস্ট ফর্ম হলো হার্ড, HEARD। বসাইলা। বসানোর পর এবারে বাকি অংশটুকু বসাও। তাহলে হি হার্ড এ নয়েজ, এখানে কমাটা উঠাইয়ে তুমি একটা অ্যান্ড বসাও, অ্যান্ড বাকি অংশটুকু হি ওক আপ। এখানে খেয়াল করো, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই ব্যক্তি, অর্থাৎ এখানে দুটা কাজ, একটা হলো শব্দ শুনলো আর একটা হলো জেগে উঠলো। একই ব্যক্তির যদি দুটা অ্যাকশান হয় সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় ভার্বটা ব্যবহার না করলে সাবজেক্টটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তাই তুমি হি হার্ড এ নয়েজ অ্যান্ড ওক আপ এতটুক দিলেই যথেষ্ট। এরপরে আসো 3 নম্বর রুল। 3 নম্বর রুলের দিকে খেয়াল করো, এখানে বিং দেওয়া আছে। বিং শব্দের অর্থ হলো, বিং দ্বারা মানে বিভার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা বিভার বলি। এই বিভারগুলি তুমি এখানে কি বসাবে? তো এখানে খেয়াল করো, দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা তুমি প্রথমে বসাও হি। হ্যাঁ, তাহলে হি বসানোর পর তুমি খেয়াল করো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? দ্বিতীয় সেন্টেন্সটা হি ক্যান নট টেল এ লাই, বোঝা গেল প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা আছে, তাহলে এখানে এই বি এর পরিবর্তে যদি দ্বিতীয় অংশের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয়, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসবে। তাহলে হি এর সাথে ইজ বসবে।
তাহলে হি এই বিংয়ের পরিবর্তে ইজ বসাইলাম, এবারে বাকি অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটা বসাইলাম। হি ইজ অনেস্ট, এখানে দিতে হবে হি ক্যান নট টেল এ লাই, সে সৎ তাই সে মিথ্যা কথা বলতে পারে না। সো এখানে সো দিতে পারো অথবা অ্যান্ড সো, দুটার যে কোনো একটা দিলেই হবে। হি ইজ অনেস্ট অ্যান্ড সো অথবা সো, এবারে বাকি অংশটুকু সরাসরি লিখে দাও। হি ক্যান নট টেল এ লাই। তাহলে দেখা গেছে যে আমরা যখন দেখব বিং দ্বারা কোনো সেন্টেন্স দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা কমপ্লিটলি একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্সে নিবে, তারপরে দ্বিতীয় অংশের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটিকে প্রথমে বসাবে বিংয়ের পরিবর্তে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। দ্বিতীয় অংশের সাবজেক্টটি যদি প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে, মাঝখানে কমা উঠে সেন্টেন্সের অর্থ অনুযায়ী অ্যান্ড সো অথবা সো বসবে, বাকি অংশটুকু সরাসরি বসে পড়বে। এবার দেখো রোল 4, রোল 4-এর ভিতর দেওয়া আছে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। এখানে যে সেন্টেন্সটুকু আছে এখানে একটু আলোচনা করা প্রয়োজন। এখানে আছে হ্যাভিং, এখানে আছে ডান। মনে রাখবে যখন হ্যাভিং থাকে, হ্যাভ হলো মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং হয়েছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখানে যে ডান আছে এই ডানটা হলো পাস্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল, দুটি পার্টিসিপল মিলে একটি পার্টিসিপলের কাজ করছে। এই পার্টিসিপলটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল, অথবা এটাকে বলা হয় কম্পাউন্ড পার্টিসিপল। অর্থাৎ এখানে হ্যাভিং এবং ডান দুটা মিলে একটা কাজ করছে। হ্যাভিং এবং ডান, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দুটো মিলে একটি পার্টিসিপল হয়েছে, সেই পার্টিসিপলটার নাম হলো কম্পাউন্ড পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল। এবার এই জাতীয় সেন্টেন্স যদি থাকে তাহলে নির্ঘাত দ্বারা সিম্পল সেন্টেন্স, তাকে কম্পাউন্ড করার সময় দ্বিতীয় অংশের সাবজেক্টটি আমরা প্রথমে নিয়ে আসব। তাহলে আই এবং হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসবে। আই হ্যাড, এরপরে যায় বাকি অংশটুকু আছে তা বসবে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, মাঝখানের কমাটা উঠাইয়ে অ্যান্ড বসাবে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড। এখন খেয়াল করো, এই যে কাজটি শেষ করেছি আমি, বাড়িতে চলে গেছিও আমি, তাহলে দেখা গেছে দুটি কাজ একজনের দ্বারাই হয়েছে। যদি দুটি কাজ একজনের দ্বারা হয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার একই সাবজেক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে ছিল দুটি অংশ। হ্যাভিং ডান এটা কোনো সেন্টেন্স নয়, এটা হলো আই ওয়েন্ট টু হোম, আই ওয়েন্ট হোম এটা হলো সেন্টেন্স। এই সেন্টেন্সটুকুর অংশ হলো এতটুকু। এখন যেহেতু আমি কম্পাউন্ড সেন্টেন্স করব, সেই হিসাবে দুটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক একটা সেন্টেন্স, আই ওয়েন্ট হোম আরেকটা সেন্টেন্স। সেই হিসাবে দুটো সেন্টেন্সের যেহেতু একই সাবজেক্ট, দুটো কাজের যেহেতু একই সাবজেক্ট, তাই দ্বিতীয়বার একই সাবজেক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। তাই এখানে আমরা লিখব ওয়েন্ট হোম। তাহলে কি লিখলাম? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তেমনিভাবে এই জাতীয় সেন্টেন্স যখন থাকবে তুমি এটাকে আবার সিম্পল করার সময় ঠিক এরকম করবে, হ্যাভিং দিয়ে শুরু করবে। এবার এটা হলো আমার 4 নম্বর রোল। এরপরে আসো 5 নম্বর রোল। 5 নম্বর রোলে দেওয়া আছে ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু। ইন অর্ডার টু এটা একটা কানেক্টর, এটা অর্থ হলো জন্য। আর ওয়ার্ক হার্ড এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়া যখন তোমার সেন্টেন্সটা শুরু করবে তখন খেয়াল করতে হবে ওই ইম্পারেটিভ সেন্টেন্সটি সরাসরি প্রথমে কম্পাউন্ড করার সময় বসবে। ওয়ার্ক হার্ড আমি বসাইলাম, এই ইন অর্ডার টুটা আমার উঠে যাবে। এই ইন অর্ডার টু উঠে গিয়ে তোমাকে খেয়াল রাখবে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি? তো অনেকে হয়তো মনে মনে বলবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট নাই। না, প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে, সেটা হলো সেকেন্ড পারসন ইউ। এটা সেন্টেন্সের শ্রুতি মধুরতার জন্য উজ্জ্ব থাকে। মনে রাখতে হবে এই সেন্টেন্সটার পূর্বে একটা সাবজেক্ট রয়েছে, সেটা হলো ইউ, এটা উজ্জ্ব রয়েছে সেন্টেন্সের শ্রুতি মধুরতার জন্য।
তো অতএব ওয়ার্ক হার্ড, এখানে আমরা টু সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রম করো জীবনে উন্নতি করার জন্য। কাকে? তোমাকে বলা হয়েছে, যেহেতু তোমাকে বলা হয়েছে তাহলে ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু উঠে যাবে এবং তার পরিবর্তে অ্যান্ড বসবে। যেহেতু তোমাকে বলা হয়েছে সাবজেক্ট ইউ, তাই এখানে তুমি ইউ লিখবে। এবার খেয়াল করো, এবারে বাকি অংশটুকু কিভাবে পূরণ করবে। সাবজেক্ট আমি ইউ লিখলাম, অর্থটা খেয়াল করো, কঠোর পরিশ্রম করো জীবনে উন্নতি করবে। তাহলে বাকি অংশটুকু দেখা যাচ্ছে ভবিষ্যতে আছে, অর্থটা ভবিষ্যৎ অর্থ মিন করতেছে। যেহেতু ভবিষ্যৎ অর্থ মিন করতেছে তাই বাকি অংশটুকু তুমি ফিউচার টেন্সের সেন্টেন্স দিতে হবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, এটা হলো তোমার সাকসিড। মনে রাখবে এই যে সাকসিড শব্দটা, একটা জিনিস খেয়াল করো, একটা আছে SUCCESS সাকসেস, এই একটা আছে শব্দ সাকসেস, আর একটা হলো সাকসিড SUCCED সাকসিড। এই সাকসিড হলো ভার্ব আর এই সাকসেস হলো নাউন। একটু খেয়াল করে লিখতে হবে, কারণ এটা হলো উইলের পরে বসছে ভার্ব, এখানে হবে সাকসিড, এখানে কখনো সাকসেস হবে না, সাকসেসটা হলো নাউন, এগুলো খেয়াল রাখবা। তাহলে এখন দেখা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন দেওয়া থাকবে মাঝখানে যদি ইন অর্ডার টু থাকে, ওই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করার সময় প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি সরাসরি বসাবো, ইন অর্ডারটাও উঠায়ে তার পরিবর্তে অ্যান্ড বসাবো এবং সাবজেক্ট হিসাবে ইউ বসাবো এবং ইউর পরে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে উইল বসাবো, বা টু এর পর থেকে বাকি অংশটুকু আমরা সরাসরি বসাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে সিম্পল টু কম্পাউন্ডের 5টি রুলের 5টি নিয়মের 5টি সেন্টেন্স লিখেছি এবং সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ডে নিতে হয় সে ব্যাপারে আলোচনা করেছি। তোমরা এই নিয়মগুলো বাসায় বসে সুন্দর করে চর্চা করবে। চর্চা করার পর আমি যেহেতু একটি করে উদাহরণ দিয়েছি, তোমরা বাড়িতে বসে এই নিয়মে আরও কিছু সেন্টেন্স নিজেরা সিম্পল সেন্টেন্স লিখে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা আবার তার পরবর্তী 6 থেকে বাকি নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভালো থেকো, লেখাপড়া চালিয়ে যাও। সরকার এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত মোতাবেক আমরা যেভাবে প্রতিদিন তোমাদেরকে অনলাইনে ক্লাস চালাচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটি উপভোগ করবে এবং সেই অনুসারে বাড়িতে লেখাপড়া করবে, বেশি বেশি করে লেখাপড়া করবে, লেখাপড়া চালিয়ে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।